আমার দেখা এদেশে সবচাইতে বেশি জনপ্রিয় দুইজন মানুষ, একজন তো এখনো জেলে, আরেকজন অলরেডি জেলখানা থেকে একবারে মৃত হয়ে তারপরে বের হয়েছে। ঠিক না? এদেশে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ কিংবা আল্লামা মামুনুল হক সাহেবের চাইতে জনপ্রিয়তা আমাদের বেশি হয়ে যায়নি, এটা আমরা বিশ্বাস করি না। কিন্তু অবস্থা কি? একজন এখনো ভিতরে, আরেকজন কবরে। একজন এখনো ভিতরে, আরেকজন কোথায়? তো আমরা জানি আমাদেরকে মেরে ফেললেও কিংবা আমাদেরকে জেলখানায় ভরে রাখলেও কিছুই যে হবে না, এগুলো আমরা জানি। এই জন্য এই যশ খ্যাতি, এই আবেগ, এই চিল্লা চিল্লি, লাইক কমেন্ট, ভিউয়ের দান্দা, এগুলো আমাদেরকে এফেক্ট করে না, জানি এগুলো আমাদের উপর প্রতিক্রিয়া করে না। ভাই যেটা বলল, দিন বিজয়ের স্বপ্ন দেখি, স্বপ্ন দেখায়, সফলতা কোন পথে, মুমিনের সফলতা কোন পথে আসবে, আজকের আলোচনা সেটা নিয়েই। কোরআন কি বলে? মুমিনদের সফলতার পথ কোনটা? এই ফ্যান্টাসি, এই আবেগ, এত হাজার হাজার মানুষ মাহফিলগুলোতে হয়, সারা দেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে মাহফিল হয়, শহরে এক একটা মাঠে 20টা 30টা মাহফিল হয়। কল্পনাও করতে পারেন যে বাংলা তো 68,000 গ্রামে যদি 68,000 মানুষ 68,000 মাহফিল হয়, প্রত্যেকটা গ্রামে একটা করে ধরলাম, অথচ এমনও গ্রাম আছে 4টা 5টা 7টা 10টা মসজিদ, 10টা মাদ্রাসা। শহরের এমনও অঞ্চল আছে এক এলাকায় 20টা 30টা মাহফিল হয়। এত মাহফিল, এত শ্রোতা, এত জনগণ, এত চিল্লাচিল্লি, এত আওয়াজ, এত নারায়ে তাকবীরের স্লোগান, কিন্তু দিন শেষে আমাদের অবস্থা এতই নড়বড়ে যে শত শত আলেম ওলামাকে মুরগির বাচ্চার মতো সিল যেভাবে ধরে নিয়ে যায়, সেভাবে ধরে নেওয়া যাওয়ার পরেও আমাদের দেশে কিছুই হয় না। হাস্যকর বিষয়, আফসোসের বিষয়, এরা আমাদেরকে ধরে নিয়ে রিমান্ডের মধ্যে বলে, কোথায় তোদের পিছনে যে বলতো অমুক হুজুর, যেখানে আমরা আছি সেখানে হুজুর আপনি এগিয়ে যান, আমরা কেউ পিছনে নাই। হাসে, বাহ, হাসেন না? আসলে প্রবলেমটা কি জানেন? বিশ্বাস করেন, বিভিন্ন নায়ক, সিনেমার গায়ক কিংবা আইডল, এগুলো যাত্রা টাত্রা, আল্লাহ মাফ করুক কথাটা একটু করা হয়ে যাচ্ছে কিনা, এগুলোর চাইতে খুব বেশি আপনারা পার্থক্য করতেছেন না মাহফিলগুলোকে, এর চাইতে খুব বেশি পার্থক্য আপনারা করতেছেন না। ওয়াল্লাহি এই মাহফিলটাকেও কিছু সময় একটু হুজুক হবে, কিছু সময় একটু মায়াবী কণ্ঠ হবে, কিছু সময় একটু আবেগী কান্না হবে, কিছু সময় একটু হাসাহাসি হবে।